রকম দিয়ে বিভিন্ন কায়দা করে হয়রানির চক্রান্তে ফেলে দিচ্ছে না? কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এমপিআর, আবার কখনো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ ইত্যাদি ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে ছন্ন ছাড়া করে দিয়ে তাদের কলিজায় আঘাত করতে চাইছে না? জোরে বলুন। আবার আর একটা আইন চলে এলো SIR, আপনাদের দিকে হয়নি? আচ্ছা, SIR কে নিয়ে বিভিন্ন চক্রান্ত করলো আমাদের দেশের কে, ওই ভোট কমিশনার, কি নাম তার, জ্ঞানেশ কুমার। এ বাবা, ও যে পুরো দালাল। কি ও বললো 2002 সালের হোলি হয়ে যাবে, ওখানে বাবজি দেখতে গেল 98% মুসলমানের নাম নাই, এদের ডকুমেন্টস আছে। আর যারা বলছিল 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি মুসলমান ঢুকে গেছে, ওই মালগুলানের কিন্তু কাগজে নাম নাই। বুঝতে পেরেছেন না? পারেননি? কিন্তু ওরা আবার ঘুরিয়ে ফিরিয়ে বাবজি নোটিশ দিয়ে দিল, যার 4টে বাটা বলছে তো 6টা বাটা কি করে হইলো, বলছে যার 4টে 5টা বাটা তো 8টা বাটা কি করে হইলো। এরা বলছে দেখো ধনী আমার 4 বাটা ও 6টা কোটা পাইলো। তো মুসলমানরা তো কমলায়, ও 2টা ছাগলের খাসি নিয়ে চলে গেছে। এই চলে এটি দিয়ে আমার 6টা বাটা, তুই প্রমাণ কর। এ বাবা, তো মুসলমানদের ডকুমেন্ট 2002 কেন? ওরা যদি মনে করে আরো 20 বছর পেছনের ডকুমেন্টস চাই, তো মুসলমান দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সুতরাং আমাদেরকে জ্ঞানেশ কুমার, তুমি আমাদেরকে ফালতো, তুমি আমাদেরকে বিভ্রান্ত করে মেরে আমাদেরকে তুমি দেশ থেকে ডিভোটার করে তাড়িয়ে দিতে চাইছো। তোমরা মনে করো না মুসলমানদের 1 ইঞ্চি রক্ত থাকতে এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়ানো যাবে? জোরে বলুন, যাবে না। আমাদের কি ডকুমেন্টস নেবে? যদি কাগজের ডকুমেন্টস না হলে প্রয়োজন হয়, আমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, পর দাদা পর্যন্ত ডকুমেন্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি, আছি না নাই? জোরে বলুন। যদি বলে কিরকম করে দিবেন, তারা তো মরে গেছে, অবশ্যই মরে গেছে, কিন্তু তাদেরকে তো মাটি আমরা এই দেশে দিয়েছি না দিইনি? কি মনে হয় আপনাদের? তাদের হাড় মাংসগুলা পচে গেল, হাড় তো পচেনি। হাড়গুলাকে তুলে নিয়ে এসে যদি DNA ভরে দিই, ও বলে দিবে যারা কোথাকার মাল, বলবে না? বলবে না? কিন্তু আমরা যদি তোদেরকে প্রশ্ন করি, তোদের বাপ দাদা, তার দাদা, পর দাদা সব ডকুমেন্ট দেখা আছে? কথা কোন আছে? তাহলে কারা ভারতীয়, কারা এই দেশের, কারা এই দেশের জন্ম, কাদের এই দেশের ডকুমেন্টস আমরা মরা পর্যন্ত 50 বছর আগের মানুষ মরে গেল, ডকুমেন্টস আমরা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তোদের যদি কাল মরে যায়, পরশুদিন তোরা ডকুমেন্ট দেওয়ার জন্য তোদের জায়গা খুঁজে পাবি না। কি বলছেন আপনারা বলুন? আরে আমরা এই দেশে জন্ম, আর আমাদেরকে বলছে আমরা নাকি বিদেশি। লৌধনী, কোন ধরনের কথা হইল এটা? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। হলো না? বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। মিঠুন চক্রবর্তী, কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আপনার কি বলে অধীর চৌধুরীর বাড়ি, আপনার প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশি। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে? এ মুসলমান, এটা আমাদের বোঝা হয়ে গেছে, আমরা জেনে নিয়েছি। আজকে তোমরা যেন তেন উপকারে কায়দা করে মুসলমানদেরকে ডিভোটার করে দেশ থেকে বের করে দিতে চাও, ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে চাও। মুসলমান শুনে নিবে না। মুসলমান এক বিন্দু রক্ত থাকতে তারা জীবন দিতেও প্রস্তুত রয়েছে, কিন্তু ডিটেনশন ক্যাম্পে তারা যাবে না। যাবে? যারা বলেন যাবে। আমরা তো সেই মুসলমান, জীবনের পরোয়া করি না, বিবির পরোয়া করি না, ছেলে মেয়ের পরোয়া করি না, পোশাকের পরোয়া করি না। কবি বলেনি, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান।
এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমাদেরকে কোনো রকম দিয়ে পরোয়া মরণের ভয় দেখিয়ে লাভ না। তোমরা মনে করো মুসলমানদেরকে ভয় দেখিয়ে দেব, মাদ্রাসা মসজিদ মার্কাত খানকা কোরআনকে শেষ করে দিব, না না, পারবা না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, যে মুসলমান জীবনের পরোয়া করে না, বাড়ি গাড়ির পরোয়া করে না, যে মুসলমান তার জীবনের কোনো মায়া করে না, তার কারণ হলো শুনেলেন নবীর সাহাবাদের জীবনে। ছোট্ট করে একটু বলি, আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম জোরে বলুন? আব্দুল উজ্জা। তিনি ইসলামের প্রেমিক, দ্বীনের প্রেমিক, কোরআনের প্রেমিক। হঠাৎ একদিন চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, বাপ মারা গেছে, 20 বছরের তরুণ যুবক নওজোয়ান। চাচার কাছে ডাক দিয়ে বলে, চাচা আমি আজকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে ওই মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটি কেমন? বলে বড় ভালো। বলে চাচা যদি ভালোই হয়, দেরি না করে আপনি পড়ে দিন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ভাতিজারে আমি তাকে ভালো বলেছি বলে আমি তার কলমা পড়ে মুসলমান হব তা হব না। বলে চাচা আপনি যদি না পড়েন, আমি রসুলকে এত ভালোবাসি, নবীকে এত ভালোবাসি, কলমাকে এত ভালোবাসি, ইসলামকে এত ভালোবাসি, চাচা আমি আপনার সামনে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা আর পরিণতি কি হতে পারে তুমি জানো? বলে কি হবে? বলে জমি ছাড়তে হবে। বলে রাজি। গাড়ি ছেড়তে হবে। বলে রাজি। বলে বাড়ি ছেড়তে হবে। বলে রাজি। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো? বলে চাচা আপনার টাকায়। খোলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান চাচার সামনে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, কলমার জন্য নিজের জীবনের পোশাক পর্যন্ত খুলে ফেলে দিল। ফেলে দেওয়ার পর উলঙ্গ আপনারা হয়ে গেল। লজ্জাস্থানকে হাত দিয়ে ঢেকে জননী মাই দরদি দরবারে চলে গেলেন। মাকে গিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? মায়ের মুখখানা ফিরিয়ে দেখতেছে বাবা, সন্তানের এই হাল। সঙ্গে সঙ্গে মা মুখখানা ফিরিয়ে নেওয়ার পরে বলল, বেটা ও আব্দুল উজ্জা, তোর এই অবস্থা হয়েছে কেন বল? বলে মা গো, আজ ইসলামের জন্য, জীবনের জন্য, আজকে রসুলের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধান দৌলত সব কিছু ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ত্যাগ করে দিয়েছি। মা বলে, বেটা তুই আমার কাছে কি নিবি বল? বলে মা গো, আমি কোনো জিনিস চাই না, একটু আমাকে কোনো জিনিস কাপড়খানা দাও, আমি রসুলের দরবারে যেতে পারি। মা কম্বল ছেড়ে ফেলে দিল। আব্দুল উজ্জা কোনো রকম ঢেকে ঢেকে নিয়ে রসুলের দরবারে চলে গেলেন। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর দরবারে। গজল আছে না? আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি রহমাতাল
লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন মা খাদিজা সৌঁপা দিলেন জীবন যৌবন ও মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল আপনাকে বানাইল আপনজ আল্লাহর নবী এ মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও মুসলমান দরদি আব্দুল উজ্জা উস্কো খুস্কো বলতেই চলে গেলেন আমার নবী দেখে আর পাও বাড়াইতে পারলেন না নবী বলেন ও সাহাবা দেখো তো বাচ্চাটা কোথা থেকে এসেছে কি তার খবর না সাহাবারা তাকে নিয়ে গেলেন রাসূলের দরবারে নিয়ে গিয়ে পৌঁছাই দিলেন নবী বলেন বাবা তোমার নাম কি কি পরিচয় কি তোমার হাল হকিকত এই অবস্থা কেন বলো বলে নবী গো আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জীবনের থেকেও আমি আপনাকে ভালোবাসি আজকে ইসলামের জন্য দিনের জন্য আপনার জন্য জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলত ধন দৌলত সব ছেড়েছি এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি রাসূল গো আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কাটা কোন রকম নিয়ে এসেছি রাসূল বললেন সাহাবারে ঈমান বড় দামের ঈমান আজকে ঈমান আনার জন্য রাসূলকে মহব্বত করার জন্য জমি গাড়ি বাড়ি ধন সম্পদ সব শেষ করে দিয়ে আমি খালি মায়ের ছেঁড়া কম্বল কানা নিয়ে এসেছে ও সাহাবা একে নিয়ে গিয়ে কলমা পড়ে মুসলমান করে না নবীর প্রেমিক কাকে বলে হাদিসের মধ্যে নবী বললেন আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই রাসূলুল্লাহ বলে গেলেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না মুত্তাকিন হবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না তাই আমি বলবো ও গরিয়ার পাড়ার মুসলমানেরা নবীর সাহাবারা নিজের জীবনের মায়া করে না সন্তানের মায়া করে না জমি গাড়ি বাড়ি সম্পদের মায়া করে না আল্লাহ তার রাসূলের দ্বীনের জন্য আল্লাহ তার রাসূলের মহব্বতের জন্য তাহলে আমি আপনাদেরকে বলবো আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ঢম ঢকল মুচি মেথর কলভেল মুচি মুন্ডা যত জাতি পৃথিবীর জমিনে আছে আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য নবীর নামকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে আমরাও বলেছি বেঈমান শুনেলে মুসলমান যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে ইসলাম কোরআন দিন ইসলাম কোরআন দিন দিনের দায়িত্ব মুসলমানরা নিয়েছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদ কোরআনকে কেউ শেষ করতে পারবে না একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ নামিয়ে দেন হাত কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন বলে দিল আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে আল্লাহ ওই মাবুদপুর জলসায় বক্তা বিদুল বলেছিল কোরআনের প্রেমিক দিনের প্রেমিক নবীর প্রেমিক কারা হাতটা তোলো তারা এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে আজ বড় আফসোস রে বাবা আজকে বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে
দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আজকে আপনাদের চোখের সামনে হরিহরপাড়া থানার মাটিতে মামদপুর গ্রামে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5টা কোরআনের হাফেজা হয়ে গেল। বেঈমানরা কোরআনের কাগজ ছিঁড়ে ফেলতে পারে, পুড়িয়ে দিতে পারে, জ্বালিয়ে দিতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যারা এই কোরআন 30 পারাকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এই সেনাকে কেটে ফেলতে পারবে না। এই সেনা যতদিন রয়েছে আল্লাহর কোরআন ততদিন রয়েছে। আর একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে, আজকে কোরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। পৃথিবীর কোন বেঈমানের ক্ষমতা না কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে শেষ করে দিতে পারে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি মামদপুর মাদ্রাসার জন্য সংক্ষিপ্ত টাইম বয়ান করলাম। বয়ান করে এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলা না কয়েকটা রাজ্য নিয়ে প্রোগ্রাম করি, মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজকে যেমন নিয়ামত সাহেবের কাছে 1 লক্ষ টাকা পেলাম, আর একজন 15,000 দিয়েছে। আজ আমি আপনাদের কাছে 15,000 1 লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের জন্য বহু টাকা পকেট থেকে নষ্ট করেছেন, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য ও মামদপুরের মাটিতে কোরআনের খিদমতের জন্য এই দান পানিতে